নমস্কার, হলদিবাড়ি টাইমসে আপনাদেরকে স্বাগত জানাই। আমরা হলদিবাড়ি টাইমসের পক্ষ থেকে একটি নতুন ইনিশিয়েটিভ নিয়েছি, যেখানে আমরা হলদিবাড়ি এবং তার পার্শ্ববর্তী জলপাইগুড়ি, কোচবিহার, আমাদের কোচবিহার জেলা, জলপাইগুড়ি জেলা এবং তার বিভিন্ন পার্শ্ববর্তী এলাকায় যত শিল্পী এবং বিভিন্ন শিল্পকলায় জড়িত যারা ব্যক্তি রয়েছে তাদের সাথে আমরা যোগাযোগ করছি এবং তাদের শিল্পকলাকে আমাদের হলদিবাড়ি টাইমসের পর্দায় তুলে ধরার চেষ্টা করছি। তো সেই সুযোগে আজকে আমাদের সেটি প্রথম আমাদের সেই লাইভ ভিডিও আসছে আমাদের হলদিবাড়ি টাইমসে। তো আজকে আমাদের সাথে জুড়েছেন আমাদের কোচবিহারের একজন শিল্পী শতাব্দী বর্মন। তাকে আমরা ইন্ট্রোডিউস করিয়ে দিই। তিনি আমাদের পার্শ্ববর্তী মহকুমা শহর মেখলিগঞ্জের প্রাক্তন একজন নার্স ছিলেন। তো সেই সূত্রে হলদিবাড়ির সাথে তার আর মোটামুটি একটা সম্পর্ক আগে থেকে ছিলই। সেই জন্যে শতাব্দীকে আমাদের হলদিবাড়ি টাইমসে এর পর্দায় অনেক অনেক স্বাগত। তো শতাব্দী, কি বলতে চাও তোমার ব্যাপারে? তো আজকে প্রথম তুমি আমাদের হলদিবাড়ি টাইমসের লাইভে এসছো, কি বলবে? আমার তো খুব ভালো লাগছে, প্রথম আপনাদের লাইভে আমি এসেছি। তো দেখা যাক কিরকম হয় লাইভটা। হ্যাঁ, তোমার তো অনেক গান শুনেছি ফেসবুকে, ইনস্টাগ্রামে, ইউটিউবে। তো বেশ ভালো লাগে সবার, আমাদের হলদিবাড়িরও অনেকেই শোনেন। তো তো আজকে তুমি কি গান দিয়ে শুরু করতে চলেছো আমাদের? আজকে আমি শুরু করতে চলেছি, যেহেতু শ্রাবণ মাস চলছে, একটা শিবের একটা গান দিয়ে শুরু করি, দেখি। আচ্ছা, তো আমি শুরু করছি, প্রথম শুরু করা যাক। অবশ্যই। चिंगारिया ये जो मेरे सीने में है वतन, इनको जरा देखे हवा करता हूँ मैं अगन। चिंगारिया খুব সুন্দর। আপনারা জানাবেন কেমন লাগলো শতাব্দীর গান, আমাদের কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। তো ধন্যবাদ খুব সুন্দর একটা গান দিয়ে শুরু করার জন্য। আজকের সন্ধ্যায় আমরা আপনার গলায় এত একটা সুন্দর গান শুনতে পেলাম, বেশ ভালো হয়েছে গানটা, হাততালির যোগ্য। আপনারা কমেন্ট বক্সে অবশ্যই হাততালিও জানিয়ে দেবেন। তাছাড়া শতাব্দী, তুমি এত সুন্দর গান করছো, এত ভালো গান কোথায় শিখেছো? এত সুন্দর গিটার বাজাচ্ছ, প্লাস এত ভালো গান করছো, তার সাথে তুমি আবার নার্স, তাই তো? হ্যাঁ, পেশায় আমি নার্স। তো আমার শেখাটা শুরু অনেক ছোট থেকেই, আমি গান শিখতাম আগে। তো ছোটবেলায় জাস্ট হারমোনিয়ামেই গান শিখতাম। তো আমার গিটার শেখা করোনার সময়, কোভিড যখন আমাদের লকডাউন পিরিয়ড, তখন আমি যখন বসে আছি, আমার নার্সিং পাস আউট করে যখন আমি বসে আছি, তখন আমার গিটারটা কেনা, এবং ওই সময় আর কি অনলাইনে ছোট ছোট করে শিখতে শিখতে একটা অনলাইনে কোর্স করি আমি। তারপরে সেই গিটার বাজানো শুরু, আর এখন আস্তে আস্তে চেষ্টা করতে করতে আর কি ছোট ছোট ভিডিও করে আমি ছাড়ি ইউটিউবে। তো আপনারা দেখেছেন, সব মানে যারা যারা দেখেছেন বলবেন কেমন লাগে, আর চেষ্টা করি আর একটু কিছু করার।
এইভাবেই শুরু আমার। আচ্ছা আচ্ছা আচ্ছা। তো আপনারা চাইলে আমরা শতাব্দীর ইনস্টাগ্রাম, ফেসবুক এবং ইউটিউব লিংক আমরা আমাদের ডিসক্রিপশন বক্স হিসেবে দিয়ে দেবো। আপনারা চাইলে সেখানে তাকে ফলো, সাবস্ক্রাইব করতে পারেন, তার গান শুনতে পারেন। তো এইভাবেই যদি আমাদের হলদিবাড়ি বা তার পার্শ্ববর্তী এলাকার আরও যারা যেই সব শিল্পীরা দেখছেন, তারা যদি আমাদের সাথে হলদিবাড়ি টাইমসের পর্দায় জুড়তে চান, তাহলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আমরা আপনার শিল্পকলাকে যথাসাধ্যভাবে আমাদের হলদিবাড়ি টাইমসের পর্দায় তুলে ধরার চেষ্টা করব। সাথে আমাদের আজকের এই সন্ধ্যার এই প্রোগ্রামটি কেমন লাগছে জানাবেন। তাহলে শতাব্দী, শ্রাবণ মাসে শিব ঠাকুরের সুন্দর একটি গান করে শোনালে তুমি আমাদের সকলকে। তো এবার আরো একটি গান শোনা যাবে নাকি? অবশ্যই। তো এবারে তাহলে আমি একটা মানে আমাদের সবার বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা ওনার একটি গান করতে চাই, দেখি কতটা পারি করতে। অবশ্যই। খুব সুন্দর হয়েছে গানটি, সত্যি অসাধারণ। আপনারা জানাবেন কমেন্ট বক্সে কেমন লাগলো আমাদের শতাব্দীর গান। আমার তো বেশ ভালোই লাগছে শুনতে, একদম পুরো অরিজিনাল ভয়েসের মতো। আচ্ছা, তুমি এত সুন্দর গান করো, স্টেজ পারফরমেন্স বা কিছু এরকম কিছু করো? হ্যাঁ, আমি স্টেজ পারফরমেন্স বলতে মানে আমার ওরকম প্রফেশনালি স্টেজ পারফরমেন্স এখনো মানে করা হয়নি, বাট আমি কিছু কিছু পারফরমেন্স করতে গিয়েছিলাম। যেমন চণ্ডীগড়ে গিয়েছিলাম আমি দুবার, স্টেজ পারফরমেন্স করে এসেছি, লাইভ স্টেজ পারফরমেন্স। আর এমনি আমার লোকালে যে সমস্ত কালচারাল প্রোগ্রামগুলো হয় আমি সেখানে পার্টিসিপেট করি, আমাকে করতে বলা হয় গান, তো তখনও করি। আর সেভাবে প্রফেশনালি আমি মানে ওইভাবে এখন অবধি করিনি। আচ্ছা আচ্ছা আচ্ছা। তো আমাদের হলদিবাড়িতেও যদি ফিউচারে কোনো প্রোগ্রাম বা কিছু হয়, তোমাকে ইনভাইট করা হলে তুমি এসো, স্টেজ পারফরমেন্স বা কিছু আমাদেরকে দেখিয়ে যাও। বেশ এত সুন্দর গানটা করছো, এত সুন্দর ফ্রেশ ভয়েস, বেশ ভালো লাগছে শুনতে। তো এটা রবীন্দ্রসঙ্গীত গাইলে তুমি, রাইট? তো আমাদের তো শতাব্দীর গানগুলো বেশ ভালোই লাগছে, বেশ সুন্দর একটা রবীন্দ্রসঙ্গীত শুনে নিলাম আমরা এইমাত্র। তো এইভাবে মানে আপনাদের কেমন লাগছে সেটাও আপনারা অবশ্যই জানাবেন। আর এভাবে আমরা যেমন শতাব্দীর আজকে আমরা সাক্ষাৎকার নিচ্ছি, তার গান শুনছি আমরা আমাদের হলদিবাড়ি টাইমসে লাইভ, সেরকমভাবে আপনারাও যদি আপনাদের শিল্পকলাকে আমাদের হলদিবাড়ি টাইমসের পর্দায় তুলে ধরতে চান, তাহলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন। আমাদের কমেন্ট বক্সে জানাবেন, অথবা আমাদের চ্যানেলে আমাদের মোবাইল নাম্বার দেওয়া আছে, সেখানে যোগাযোগ করবেন। আমরা আপনার সাথে যোগাযোগ করব এবং যথাসাধ্য চেষ্টা করব আপনার শিল্পকে আমাদের হলদিবাড়ি টাইমসের পর্দায় তুলে ধরার। এবং এর মাধ্যমে আমাদের যেমন আমরা একটা শিল্প চর্চার মধ্যে আপনিও থাকবেন, আমাদের হলদিবাড়ি টাইমসেরও গ্রো হবে, এটাই সবার কামনা করি। তো চলুন
এবার আরেকটি গান শুনে নেওয়া যাক শতাব্দীর কাছে। তো শতাব্দী, এবার আমাদের দর্শকদের উদ্দেশ্যে আরেকটি কি গান শোনাবে এবার? এবারও একটা রবীন্দ্রনাথ ঠাকুরেরই গান শোনাই। কি গান শোনাচ্ছ? সখী ভাবনা কাহারে বলে, সখী রতনা কাহারে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, তাহলে শুরু করা যাক। ঠিক আছে। দারুণ হয়েছে সত্যি, বেশ ভালো। রবীন্দ্রসঙ্গীত তুমি এত সুন্দর করে গাইছো, কি বলবো, মানে এত সুন্দর গান করো তুমি, এত সুন্দর ইসে করো, বাদ্যযন্ত্র মানে সরি গিটার বাজাও। তো গান নিয়ে তোমার নেক্সট পরিকল্পনা কি রয়েছে, কিছু সামনে মানে এগিয়ে যাওয়ার? সেভাবে এখন অবধি কিছু ভাবিনি, মানে আমি যেহেতু পেশা একজন নার্স,
তো আমার কাজের ফাঁকে ফাঁকে আমি যখন সময় পাই তখন এই গিটার নিয়ে আর গান নিয়ে বসি, সময় নিজের জন্য সময় কাটাই আর কি। তো সেভাবে প্রফেশনালি আমি কিছু ভাবিনি, তবে আমি এই ছোট ছোট ভিডিও করতে করতে তো আমাদের একটা ইউটিউব চ্যানেলও আছে, মানে আমি আমার আর একজন বন্ধুর, তো দুজনে মিলে একটা জয়েন্ট ইউটিউব চ্যানেল খোলা হয়েছে। তো ওটা এখনো সেরকম বেশি সাবস্ক্রাইবার্স নেই বা কিছু, তো দেখা যাক, ওটা নিয়ে আগানোর কথা আছে, ভেবেছি আর কি। আর এখনো দেখি পরবর্তীকালে যদি কিছু করা যায় প্রফেশনালি তো করবো অবশ্যই, চান্স পেলে। এই অল দ্য বেস্ট। অবশ্যই তোমার মানে ফিউচারে গান নিয়ে কোনো বড় কিছু হতে চলেছে আমার মনে হয়, কারণ এত সুন্দর গান করো তুমি। আপনারা সবাই আশীর্বাদ করুন যাতে কিছু হলে ভালো, দেখা যাক কি হয়। অবশ্যই আমাদের হলদিবাড়ি টাইমসের দর্শকদের অনুরোধ করব আমিও যে সবাই শতাব্দীকে আশীর্বাদ করবে, সাথে আমাদেরও আশীর্বাদ করবেন যাতে আমাদের হলদিবাড়ি টাইমসে আপনারা আরো ভালো ভালো খবর দেখতে পান। আমরা আমাদের সমস্ত মানে হলদিবাড়ি এবং তার পার্শ্ববর্তী এলাকার সমস্ত প্রত্যেকটা কোনার কোনার খবর আপনাদের কাছে পৌঁছে দিতে পারি। সাথে এরকম আমরা আপনাদের জন্য বিভিন্ন রকমের এরকম সুন্দর প্রোগ্রাম নিয়ে আসতে পারি। সাথে মানে কি বলবো, মানে হলদিবাড়ির আমাদের যারা রয়েছেন তাদের বিভিন্ন প্রতিভাকে আমরা যাতে হলদিবাড়ি টাইমসের পর্দায় তুলে ধরতে পারি। আপনারা আমাদের সাথে থাকবেন এবং চলুন সময় নষ্ট না করে আরো একটি গান শুনে নেওয়া যাক শতাব্দীর কাছ থেকে। তো এবার কি গান শোনাচ্ছ তুমি? এবারে আর রবীন্দ্রসঙ্গীত এখন শোনাচ্ছি না, এবারে একটা বাংলা গানই শোনাচ্ছি, অলির কথা শুনে বকুল হাসে যেটা। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, শুরু করা যাক। খুব সুন্দর, সত্যি মনে হলো যে আমি রেকর্ডিং শুনলাম। আপনারাও জানাবেন সত্যি কিরকম লাগলো, জাস্ট অসাধারণ, সিরিয়াসলি। কি সুন্দর একটা গান শুনে নিলাম আমরা, হ্যাঁ বেশ ভালো লাগলো। আচ্ছা শতাব্দী, তুমি আমাদের হলদিবাড়ি টাইমসের দর্শকদের জন্য কিছু বার্তা দিতে চাও? হ্যাঁ, আমরা হলদিবাড়ি টাইমসের সকল দর্শককে আমার প্রথমে প্রণাম। আর আপনারা সবাই অবশ্যই কমেন্ট করে জানাবেন যে আমার গানগুলো আপনাদের কেমন লাগলো। আর সবাই আপনারা, আমি হলদিবাড়ি টাইমসকে রিকোয়েস্ট করব যে আমার আইডিগুলো, আমাদের চ্যানেলের আইডি বা আমার ইনস্টাগ্রাম আইডি একটু যাতে আপনারা অবশ্যই আমরা তো সবাই আপনারা পারলে আমাকে একটু মানে পাশে থাকুন আপনারা,
যাতে আমি আরো ভবিষ্যতে এগোতে পারি। আর হলদিবাড়ি টাইমসকেও সবাই ফলো করবেন, আপনাদের নতুন নতুন সমস্ত খবরাখবর, ভালো ভালো খবর পাওয়ার জন্য। অবশ্যই আমরা শতাব্দীর আইডি আমরা আমাদের চ্যানেলের ডেসক্রিপশনে দিয়ে দেবো, আপনারা চাইলে সেখানে তাকে ফলো করতে পারেন তার গান ভালো লাগলে। আর কিছু বলতে চাও তুমি দর্শকদের? আর সবাই পাশে থাকবেন, আশীর্বাদ করবেন আমাকে এবং হলদিবাড়ি টাইমসেরও পাশে থাকবেন। আর আপনাদের মধ্যে যদি কেউ নিজেদের প্রতিভাকে তুলে ধরতে চান তো অবশ্যই হলদিবাড়ি টাইমসের সাথে যোগাযোগ করুন এবং নিজেদের প্রতিভাকে তুলে ধরুন। আচ্ছা শতাব্দী, অনেকটাই তো সময় গড়িয়ে এলো, তো আমাদের আজকের লাইভের শেষ গানটি তুমি কি শোনাতে চাও? আমি শেষ গানটি আবার রবীন্দ্রনাথ ঠাকুরের একটি গান দিয়ে শোনাতে চাই, ও যে মানে না মানা। আচ্ছা ঠিক আছে, দারুণ, তাহলে শুরু করা যাক। অবশ্যই। খুব সুন্দর গানটা হয়েছে, মানে প্রত্যেকটা গানই তোমার বেশ খুবই সুন্দর হয়েছে সত্যি। তো এটাই ছিল শেষ গান শতাব্দীর, এটা দিয়ে আজকে আমাদের এই পর্বকে আমরা শেষ করতে চলেছি। ধন্যবাদ শতাব্দীকে আমাদের হলদিবাড়ি টাইমসকে সময় দেওয়ার জন্য, সাথে আপনারা আমাদের সাথে থাকার জন্যও ধন্যবাদ। আপনারা আমাদের হলদিবাড়ি টাইমসের সাথে থাকুন, আর আমাদের এই নতুন ইনিশিয়েটিভ এবং নতুন প্রোগ্রামকে আপনাদের কেমন লাগছে সেটা জানাবেন।
অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন এবং আপনাদের প্রতিভা কিছু যদি থেকে থাকে সেটাও আমাদের জানাবেন। আমরা চেষ্টা করব আমাদের হলদিবাড়ি টাইমসে সেটিকে তুলে ধরার। এবং এই অবশ্যই জানাবেন যে আমাদের এই নতুন ইনিশিয়েটিভকে কেমন লাগলো, তাহলে আমরা সেই হিসেবে আবার আরও ভালো করার চেষ্টা করব। কিছু যদি ভুলও হয়ে থাকে সেটাও জানাবেন। আর অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আমাদের সাথে থাকবেন, পাশে থাকবেন। আমরা আপনাদেরকে যথাসাধ্য চেষ্টা করব আরও নতুন খুব ভালো কন্টেন্ট দেওয়ার, সাথে ভালো নিউজ দেওয়ার, এবং যথাসাধ্য আমরা চেষ্টা করব সমস্ত ধরনের খবর হলদিবাড়ি এবং তার পার্শ্ববর্তী এলাকার সব খবর তুলে ধরার, এবং এরকম সুন্দর প্রোগ্রাম আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। অবশ্যই ধন্যবাদ সকলকে, আমাদের সাথে থাকবেন। থ্যাংক ইউ। নমস্কার।